হ্যাঁ তাই তো, আবার কি। এটা কি ব্রিজ? এটার ব্রিজটার নাম কি? পাম্বান ব্রিজ। হ্যাঁ, পাম্বান ব্রিজটা এখন এটা পাম্বান ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই কিনারা, সেই প্রান্ত প্রদেশটা দেখা যাচ্ছে, যেখানে মানুষ। এখনো দেখ কত জনবসতি, আর এদিকে সমুদ্র। ও অসাধারণ লাগছে, কিন্তু বাঁদিকে হচ্ছে শহর। আর আমার নিজের মোবাইল দেখতে ভয় ভয় লাগে না, আমার বাবা চোখ দিয়ে দেখে লাইভ। চিল উড়ে যাচ্ছে, একটা চিল। আর এই যে ব্রিজটা শুরু হলো, উঠিয়ে দিই। এইটা হচ্ছে রেল লাইনটা, রেল লাইন। এই যে দেখা যাচ্ছে রেল লাইন, এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে। পাম্বান ব্রিজ দিয়ে এটা দেখা যাচ্ছে। আসলে এখন এই জায়গাটা আসছে, বাঁ দিকে ডান দিকে দু জায়গায় সমুদ্র হচ্ছে। এবার দুদিকে সমুদ্র দেখা যাবে। এবার এদিকে আবার মাথার উপরে রাখুন না, মোটামুটি এইদিকেও সমুদ্র, এইদিকেও। আচ্ছা, ওইদিকে কি সমুদ্র এইদিকে চলে এসছে নাকি? জেঠু উঠে পড়লো। দুদিকেই বাবা। বলছি এইদিকে পেছন দিকের লোকগুলো এইদিকে চলে আসছে কেন? হ্যাঁ, পিছন দিয়েও দেখা যাবে, কিন্তু সব একই দৃশ্য, পিছন দিয়েও দেখা যাবে। এই মাধবটা উঠে এসছে বাধ্য হয়ে, কারণ মাধবটা কোথায় বসবে? পেছন দিকে খুব ভালো হবে, এখানে ঝাঁপ দিয়ে করলে আরো ভালো হয়। এটা কি বলতো মা, যখন জাহাজ যাবে এটা এদিকটা দেয়, এটা হচ্ছে আসল ফোর এরিয়া সমুদ্রের। নিজের মনে করে রাখো না। আচ্ছা, এটা তুই উপরে উঠে নামে, বুঝলি? এইটা উপরে ওঠে নামে, এই ব্রিজটা, এই ব্রিজ যখন আসে, হ্যাঁ, জাহাজ যখন যায় তুলে দেয় হাইড্রোলিক প্রেসে। এইটা ব্রিজটা খুলে যায়। হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে এরকম উঠে আসে। এই ব্রিজটা খিদিরপুর আছে না? ও, খিদিরপুরেও আছে, তাহলে আবার এখানে এত কি? খিদিরপুরে যখন আছে, না, ওটা নদী, ওটা ডক। হলদিয়া না, খিদিরপুর ডক। হলদিয়া আলাদা জায়গা, খিদিরপুর আলাদা। মানে ব্রিজ সিস্টেমের কথা বলেছি, সিস্টেম যে ওখানে আছে, কিন্তু সমুদ্রের ওপরে সিস্টেম। একটা জাহাজ যেতে পারে যাতে সেই ব্যবস্থা। হ্যাঁ, এটা যে সমুদ্রের ওপরে সিস্টেমটা রেখে দিয়েছে। আর খিদিরপুরে হচ্ছে এমনি নদীর হাঁড়িতে। এখানে 10 টাকার ট্রেনের টিকিট কাটলে এপার ওপার করা যায়। বললাম না তো আমরা, আপনি শুয়ে বসে থাকবেন, বললেন শুয়ে পড়লাম আমি, সারা একটু যে তোমার কখন আদেশ আসবে? শুয়ে বসে ভোরবেলা বেরিয়ে গেছিলাম, আপনি জানেন? কোথায় আদেশ আসবে? ভোরবেলা বেরিয়ে আমাকে গেছিলাম, দেখলে কিন্তু ভোরবেলা ভোরবেলা আমি আপনাকে ডাকলাম। করে 6:30 তৈরি হয়ে রয়েছে। ও বলে 7টায় বোর্ডিং। তা আমি কি করেছি, ওখানে গিয়ে এদিক ওদিক মন্দিরের কাছে গিয়ে একটা সব করে একটা খাওয়ার জায়গা খুঁজে নিলাম, যে আমার তো সকালবেলায় খেতে লাগে, আমি যাবো, আমি ওখানে ইডলি ফিডলি খেয়ে নিলাম। বাড়ি এসে আমার এই হলো ব্রিজটা পুরো 1 কিলোমিটার। আমি যাবি খেতে পারি। ঠিক আছে, পরে আবার তাহলে করব, কারণ এতক্ষণ ধরে এটাকে চালু রাখা একটা বিশাল ব্যাপার। এটা খালি চোখে ভালো দেখা যাবে। দূরে দূরে হ্যাঁ, কুয়াশার জন্য পুরোটা দেখাতে পারছি না, আমরা দেখছি। আমি তাহলে ক্যামেরাটা এখানেই বন্ধ করলাম। ট্রলার দাঁড়িয়ে আছে, ঠিক কয়েকশো। আছে।